হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে এই বছরে আর কি কি চাকরি এক্সপেক্ট করতে পারো তোমরা চাকরি প্রত্যাশীরা ত্রিপুরার, সেই চাকরিগুলোর ব্যাপারে আমরা তোমাদের মোটামুটি একটা আইডিয়া দিয়ে দেওয়ার চেষ্টা করব যে কি কি চাকরি তোমরা এক্সপেক্ট করতে পারো যে আসবেই, যতটুকু আমাদের কাছে খবর আছে। জেআরবিটি টুর আপডেটটা বলে দেব, টিপিএসসির আপডেটটা বলে দেব, টেট কি এই বছর হবে কি না সেটা আমরা খবর নিয়ে কতটুকু জানতে পেরেছি সেটাও একটু আপডেট দিয়ে দেব। ত্রিপুরা পুলিশের নিয়োগের ব্যাপারে বলবো, অডিটর, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, যা যা আসতে চলেছে এই বছর অ্যাকর্ডিংলি তোমরা যাতে প্রিপারেশান নিতে পারো তার জন্য আমরা ফুল ডিটেলস ইন ডেপথে আমরা এই ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। তাছাড়া পেন্ডিং যে চাকরির পরীক্ষা ও রেজাল্টগুলো আছে সেগুলো কবে নাগাদ দিতে পারে সেই জিনিসগুলো আমরা তোমাদের একটা আইডিয়া দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া ত্রিপুরার দুটো সরকারি চাকরির অ্যাডমিট কার্ড ও ভেরিফিকেশন সংক্রান্ত দুটো নোটিশ চলে এসছে। তোমাদের সকল চাকরি প্রত্যাশীদেরকে একটা ভিডিওতে আমরা এই নোটিশগুলো জানিয়ে দেবো। সো সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য জব এসপিরেন্টস অফ ত্রিপুরা। তোমরা কিন্তু এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে, সমস্ত চাকরি প্রত্যাশীরা আমাদের এই ভিডিও দেখে গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে জানতে পারে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, ভিডিওর শুরুতেই বলে দেই, হোলি 2026 উপলক্ষে আমাদের সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি নোটসের ওপরে বেস্ট ডিসকাউন্ট অফার এখন অ্যাক্টিভ আছে। তোমরা যদি আসন্ন বিভিন্ন ত্রিপুরার চাকরির পরীক্ষার নোটস আমাদের থেকে নিয়ে পড়তে চাও, ফুল সিলেবাস কমপ্লিট নোটস ইংলিশ বাংলা দুটো ভার্সনেই আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। কোন কোন পরীক্ষার নোটস পাবে, ফর এক্সাম্পল ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জেআরবিডি টু গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, তারপর সফটওয়্যার টিআরএলএম, এসএসসি জিডি কনস্টেবল, এমটিএস, আরআরবি, এনটিপিসি গ্রুপ ডি সহ সমস্ত চাকরির পরীক্ষার নোটস তোমরা পেতে এই চাকরিগুলো নোটস পাবে, প্লাস অন্যান্য চাকরি যেগুলো জেনারেলাইজ সিলেবাসের সবগুলো নোটস পাবে, ইনক্লুডিং ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ বাংলা দুটো ভার্সনেই, ঠিক আছে। সো তোমরা যদি আমাদের থেকে নিয়ে বেস্ট ডিসকাউন্ট অফারে নোটসগুলো পড়তে চাও দেন আমাদের সাথে যোগাযোগ করবে তোমরা এই নাম্বারে। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো আমরা প্রথমে চাকরির আপডেটসগুলো আমরা দেখে নেই। তোমরা গতকালকে নিশ্চয়ই আমাদের ভিডিও দেখেছো যে ত্রিপুরা হাইকোর্ট থেকে ফ্যামিলি কোর্টের পিএ লিখিত পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হয়ে গেছে। ডিআরডব্লিউর ফাইনাল মেরিট লিস্ট কিন্তু আউট হয়ে গেছে। সো আমরা যেভাবে বলি যে তারপর এই রেজাল্টটা আসবে, তারপর এই মেরিট লিস্টটা দেবে, সেইভাবেই কিন্তু হাইকোর্ট থেকে একের পর এক কিন্তু আপডেটস আসছে। সো তোমরা বুঝতে পারছো কতটুকু খবর নিয়ে আমরা কথাগুলো কিন্তু বলি। এইবার কথা হচ্ছে হাইকোর্টের বাকি চাকরিগুলোর রেজাল্ট কবে দেবে, পরীক্ষার নোটিশ কবে আসবে, সেগুলো আমরা এই ভিডিওতে তোমাদের বলে দিচ্ছি। মনে রাখবে, ত্রিপুরা হাইকোর্টের বা ফ্যামিলি কোর্টের 10টা পোস্টে যে এলডিসি লিখিত পরীক্ষা হয়ে গেছিল সেগুলোর রেজাল্ট মার্চ মাস মানে এই মাসেই আসার কথা। হায়েস্ট প্রায়োরিটি দিয়ে ওনারা কপি কারেকশন বা স্ক্রুটিনির প্রসেসটা ওনারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। মার্চ মাসের মধ্যেই ত্রিপুরা হাইকোর্টের বা ফ্যামিলি কোর্টের 10টা এলডিসি পোস্টের লিখিত পরীক্ষার রেজাল্ট এসে যাওয়ার প্রবল একটা সম্ভাবনা আছে, ঠিক আছে। তাছাড়া যেটা পেন্ডিং আছে রিক্রুটমেন্ট প্রসেস, ত্রিপুরা হাইকোর্টের আন্ডারেই ডিস্ট্রিক্ট কোর্ট সমস্ত জেলা আদালতের রিক্রুটমেন্টের জন্য যে বেরিয়েছিল, যেমন গ্রুপ ডি 69টা পোস্ট, এলডিসি বেরিয়েছিল 42টা না 43টা, ড্রাইভার বেরিয়েছিল, স্টেনোগ্রাফার বেরিয়েছিল 10টা না 13টা পোস্ট বেরিয়েছিল। তো সেগুলোর কোনো আপডেট আসছে না পরীক্ষার। সেগুলোর কবে পরীক্ষা হবে দেখো, পরীক্ষার নোটিশ এপ্রিল
2026-এর মধ্যেই বেরিয়ে যাবে, এপ্রিলের মিডলে বা এপ্রিলের শেষের দিকে বা মে মাসের শুরুর দিকে ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষাগুলো কিন্তু হতে পারে। ক্যান্ডিডেটের সংখ্যা অনেক বেশি, তাই স্ক্রুটিনি করতে ওনাদের কিন্তু সময় লাগছে। ঠিক আছে, তবে দ্য লেটেস্ট ইউ ক্যান এক্সপেক্ট যে হাইকোর্ট থেকে তারপর কোন আপডেট আসতে পারে সেটা হচ্ছে ফ্যামিলি কোর্টের এলডিসি লিখিত পরীক্ষার রেজাল্ট। প্রায়োরিটি মোডে ওনারা কিন্তু সমস্ত পেন্ডিং রিক্রুটমেন্ট প্রসেসগুলো এইবার কমপ্লিট করবে। আর আরেকটা কথা বলে দিই, মার্চ মাসে হাইকোর্টে একটা বিরাট প্রোগ্রাম আছে, ফাউন্ডেশন ডে। তার জন্য অনেক দিন সেখানে যেই সেলিব্রেশন হবে, অবভিয়াসলি ইটস এ ভেরি বিগ ডে ফর দেম। সো সেই মার্চ মাসের সেকেন্ড উইক থেকে থার্ড উইক পর্যন্ত হয়তো কোনো আপডেট নাও আসতে পারে, এলে তার আগে আসবে, না হলে তার পরে। ঠিক আছে, আফটার দ্য সেলিব্রেশন এন্ডস। সো তোমরা নিশ্চিন্ত থাকো, যখনই কোনো আপডেট পাবো আমরাই সবার প্রথম তোমাদের জানিয়ে দেব। ডিস্ট্রিক্ট কোর্টের চাকরি প্রত্যাশীর অ্যাকর্ডিংলি প্রিপারেশন জোর কদমে করো। রাফলি তোমাদের কাছে 1 থেকে 1.5 মাস সময় আছে, এতটুকু মেনে তোমরা প্রিপারেশন করো। আর ফ্যামিলি কোর্টের এলডিসির চাকরি প্রত্যাশীরা টাইপিং কিন্তু অবশ্যই তোমরা প্র্যাকটিসটা চালিয়ে যাও। এনি টাইম রেজাল্টস উইল বি অ্যানাউন্সড বাই দ্য হাইকোর্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, সো প্লিজ প্রিপেয়ার অ্যাকর্ডিংলি। তারপর তোমরা জিজ্ঞেস করছিলে জেআরবিটি 2 নোটিফিকেশন এখন আসবে কি না। দেখো, ফিক্সড পের ওপরে এখন স্টে অর্ডার দিয়ে দিয়েছে, ফিক্সড পের ওপর স্টে অর্ডার দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, অ্যাটলিস্ট আপ টু এপ্রিল 10th। এপ্রিল পর্যন্ত, আগামী মাস পর্যন্ত, আগামী মাসের 10 তারিখ মাইট বি পর্যন্ত গভর্নমেন্ট জেআরবিটি 2 নোটিফিকেশন যদি ফিক্সড পেতেও আনে, কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, আর জেআরবিটি 2 নোটিফিকেশন আসবেই। কেন? কারণ অনেক দিন ধরে পোস্ট কিন্তু অনেক অ্যাকুমুলেট হয়ে গেছে জেআরবিটি 2 অফিসে, মানে জেআরবিটির অফিসে জেআরবিটি 2-র জন্য। এখানে আছে এলডিসি পোস্ট, জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্ট, অ্যাসিস্ট্যান্ট স্টোর গার্ড, তারপর গ্রুপ ডি বা এমটিএস পোস্ট, দুটো নোটিফিকেশন আসবে। এবার গ্রুপ সিতে কিছু ভ্যারাইটি থাকতে পারে, মেবি টেকনিক্যাল পোস্ট নাও থাকতে পারে, যেমন পাম্প অপারেটর, মাল্টিটাস্কিং অপারেটর, এগুলো নাও থাকতে পারে। সবগুলো নন টেকনিক্যাল পোস্টই থাকবে। যদি জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আসে, এলডিসির সাথে সেমই হবে, কম্পিউটার নলেজ প্লাস জেনারেল কোয়ালিফিকেশান। জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ইলেকশন ডিপার্টমেন্টের আন্ডারে সেটা আসবে। অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার নেওয়া হবে ট্যুরিজম ডিপার্টমেন্ট বা অন্যান্য দপ্তরের আন্ডারে। অনেক রকমের ভ্যারাইটি পোস্ট আছে। এবার দেখা যাক গভর্নমেন্ট কবে নোটিফিকেশনটা ছাড়ে, বাট যতদিন স্টে অর্ডারটা কন্টিনিউ হবে ততদিন জেআরবিটি 2 নোটিফিকেশান ফিক্সড পেতেই কিন্তু আনতে পারবে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, এবার আর কোনো বাধা কিন্তু রইল না। 2026-এ জেআরবিটি 2 নোটিফিকেশান আসার সম্ভাবনা কিন্তু প্রবল। আর 430টা পোস্টের নোটিফিকেশান এই মাসের মধ্যেই আসবে, যতটুকু আমরা খবর নিয়ে জানতে পেরেছি। ডকুমেন্ট ভেরিফিকেশনের একটা নোটিশ আসবে। অলরেডি আমাদের মনে হচ্ছে কন্টেম্প পিটিশন কিন্তু ফাইল করে দেওয়া হয়েছে কিঙ্কর ভৌমিকের পক্ষ থেকে। এই জেআরবিটির যেই অর্ডারটা দিয়েছিল অনারেবল হাইকোর্ট, সেটার কমপ্লায়েন্স করতে পারেনি গভর্নমেন্ট, তার জন্য। সো সেটা আমরা মানে নির্দিষ্ট যাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা আপডেটটা জানার চেষ্টা করব। যদি হয়ে থাকে কেস নাম্বারটা নিয়ে আমরা বিকেলে বা আগামীকালকে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কী স্টেজে আছে এই কন্টেম্প পিটিশনটা। ঠিক আছে, 2000-এর মতো পোস্ট আসার সম্ভাবনা। এখন গভর্নমেন্ট যেহেতু কোর্টের অর্ডার 430টা নিয়ে কিন্তু বিজি, তারপরই জেআরবিটি 2 নোটিফিকেশন আসবে এলে। ঠিক আছে, সো প্লিজ কিপ ইউর প্রিপারেশন ইন এ স্টেডি মোড। প্রিপারেশন কিন্তু বন্ধ করলে হবে না, কারণ জেআরবিটি 2 এলেই অনেক কিন্তু তোমাদের মানে কম্পিটিশন বাড়বে। এবার ত্রিপুরার ক্যান্ডিডেটের মধ্যে হলেও কম্পিটিশন বাড়বে, কারণ অনেক জমে গেছে ক্যান্ডিডেটস। প্রত্যেক বছরই তো পাস আউট হচ্ছে স্টুডেন্টস। ঠিক আছে, সো প্রিপেয়ার অ্যাকর্ডিংলি। ঠিক আছে, আবার তোমরা আমাদেরকে জিজ্ঞেস করছিলে, দেখো ফরেস্টার 104টা পোস্ট, ফরেস্ট গার্ড 194টার মতো পোস্ট, সেগুলোর কোনো আপডেট আসছে কিনা। দেখো, আমরা লাস্ট নভেম্বর 2025-এ খবর নিয়েছিলাম 1-1.5 মাসের মধ্যে আসবে। তোমাদেরকে ফ্রি ফ্র্যাঙ্কভাবে বলে দেই, ত্রিপুরা গভর্নমেন্টের আন্ডারে দুটো ডিপার্টমেন্ট আছে, একটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট, একটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট। এই দুটো দপ্তরে লাস্ট বেশ কয়েক বছর ধরে সফেদের খুঁটিনাটি রিক্রুটমেন্ট, কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট ছাড়া যেগুলো হয়েছিল সেগুলো চলে গেছে। কোনো বড় রিক্রুটমেন্ট হয়নি, কোনো রেগুলার রিক্রুটমেন্ট হয়নি, শুধু কন্ট্রাকচুয়াল সফেদের মাধ্যমে হচ্ছে। যেমন জাইকা প্রজেক্টে হচ্ছে, তাও সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে একটা হয়েছিল, মেন্টার না কি পোস্টে নেওয়া হয়েছিল, এদেরকে চাকরি থেকে সরিয়েও দেওয়া হয়েছে আবার।
সো সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরির দিকে নোটিফিকেশন আনার দিকে খুবই স্লো ওনারা কাজ করছেন। এই দুটো দপ্তরে থেকে এই দুটো দপ্তর থেকে আমরা একটা আপডেট আনলে 1 মাস পর আপডেটটা আবার চেঞ্জ হয়ে যায়। কেন? ফাইল আটকে আছে, হায়েস্ট অথরিটি অ্যাপ্রুভাল দিচ্ছে না, পরে আসবে, এই রকমই কিন্তু বলে দেওয়া হয়। আর এখন আমরা যাদের থেকে খবর, তোমরা আমাদেরকে কন্টিনিউ জিজ্ঞেস করছো ফরেস্ট গার্ড কবে আসবে, দেখো আমরা তোমাদের কথার পর জেনার থেকে আপডেট আনি, কনসার্ন পারসন ওয়ার্কিং ইন দ্যাট ডিপার্টমেন্ট, ঠিক আছে, ওনাকে জিজ্ঞেস করার পর উনি বলেছেন যে এখন আপাতত কোনো আপডেট নেই। ঠিক আছে, এক সময় দেখো এগুলো তো সব ফাইল মুভমেন্ট, হয়তো এক ধাপের থেকে, যেমন এলডিসির থেকে ফাইল ইনিশিয়েট হলো, সেকশন অফিসার হয়ে চলে যাবে আন্ডার সেক্রেটারি বা ডাইরেক্টর, এমন করে করে লাস্ট যাবে মিনিস্টারের কাছে, সেখান থেকে আবার ব্যাক হয়ে এলে, সাইন হয়ে ব্যাক হয়ে এলে তারপরেই তো তোমাদের নোটিফিকেশন আসবে। কোনো একটা জায়গায় গিয়ে ফাইলটা আটকে গেলে কিন্তু পুরো প্রসেসটা কিন্তু থেমে যায়। ঠিক আছে, তবে ফরেস্ট গার্ডের নোটিফিকেশন আসবে, এখন কবে এটা আমরা জানি না। ঠিক আছে, তবে ইট উইল কাম, আদারওয়াইজ দে ডোন্ট হ্যাভ এনি আদার অপশন। কেন? কারণ এত ভ্যাকেন্সি ফরেস্ট গার্ডের পোস্টে ত্রিপুরায় অনেক বছর ধরে রিক্রুটমেন্ট করা হয়নি। 2017-তে মেবি একবার নোটিফিকেশন বেরিয়েছিল, আর কিন্তু নোটিফিকেশন তারপর বের হয়নি। ডিপার্টমেন্ট কমপ্লিটলি সাইলেন্ট হয়ে গেছে এই ম্যাটারে। সো প্রিপারেশন তোমরা চালিয়ে যাও, এনি টাইম এই বছরেই কিন্তু আসতে পারে। আর আরেকটা কথা বলে দিই, ফেব্রুয়ারি মাস যেহেতু শেষ, ফরেস্টার 104টা পোস্ট হয়ে গেছে ল্যাপস, কারণ ফেব্রুয়ারি 2025-এ 104টা পোস্ট অ্যাপ্রুভাল দিয়েছিল গভর্নর একটা নোটিফিকেশন বের করে, আমরা যেটার আপডেটও তোমাদের দিয়েছিলাম। 1 বছর হয়ে গেছে, এখন এগুলোকে, এই ল্যাপসড পোস্টগুলোকে এখন আবার ক্যাবিনেটে তুলে অ্যাপ্রুভাল করিয়ে আনতে হবে। কেন যে এত ঢিলা হয়ে যায় সব কিছু বুঝতে পারি না। যাই হোক, অনেক দিন ধরেই আমরা বলছি এই ফরেস্ট ডিপার্টমেন্ট আর সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে সেই রকম কোনো পজিটিভ কিছু দেখতে পাচ্ছি না আমরা। হোপ ডিপার্টমেন্টস উইল লুক ইনটু দিস ম্যাটার। ঠিক আছে, যাই হোক, নেক্সট আর কি রিক্রুটমেন্ট যে পাক্কা আসতে পারে এই বছর, তোমাদের একটা আইডিয়া দিয়ে দেই যাতে তোমরা অ্যাকর্ডিংলি প্রিপারেশন নিতে পারো। টিপিএসসি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এলডিএসিটি সেক্রেটারিয়েট সার্ভিস আসতে পারে। আর তোমাদের বলে দেই, মোস্টলি সেক্রেটারিয়েট সার্ভিসের রিক্রুটমেন্ট রুলস অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। এইবার হয়তো প্রিলিমসও হতে পারে, মেইনসও হতে পারে, তারপর টাইপিং টেস্ট কিন্তু হতে পারে। সো প্লিজ প্রিপেয়ার অ্যাকর্ডিংলি। যতটুকু আমাদের কাছে খবর 40টার মতো পোস্ট বা এর থেকে বাড়তেও পারে, কারণ অনেকেই যারা জয়েন করেছে লাস্ট 2022 ব্যাচ, 2020 ব্যাচ, অনেকেই মোস্টলি আমাদের কাছে খবর পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার আইসিডিএস পেয়ে অনেকে চলে গেছে, আবার অনেকে ত্রিপুরা সিভিল সার্ভিস পেয়ে চলে গেছে, আবার অনেকে অন্যান্য চাকরি টিপিএসসির মাধ্যমে যে চাকরিগুলো নেওয়া হয় সেগুলো পেয়ে অনেকে কিন্তু চলে গেছে। ঠিক আছে, সো পোস্টের সংখ্যা বাড়তেও পারে, তবে এইবার সিলেকশন প্রসেস অনেক কঠিন ওনারা হয়তো করে দেবেন, কারণ ক্যান্ডিডেটসের চাহিদা অনেক বেশি হয়ে যায়, বিকজ দিস ইজ এ নন ট্রান্সফারেবল জব। আর নাম্বার 2 হচ্ছে এলডিএসিটির মধ্যে এবার কোয়ালিফিকেশান যেটা 12 পাস ছিল সেটা হয়তো গ্র্যাজুয়েট করতে পারে, এখনও শিওর না, যতটুকু আমরা খবর পেয়েছি তোমাদের জানাচ্ছি। কারণ তোমরা প্রায়ই এলডিএসিটি সেক্রেটারিয়েট সার্ভিসের কোয়েরি আমাদেরকে জিজ্ঞেস করো, তার জন্য লাস্ট আমরা খবর নিয়েছিলাম 3-4 দিন আগে, সেটাই আমরা জানতে পেরেছি, যতটুকু জানতে পেরেছি তোমাদের জানিয়েছি। সো প্লিজ প্রিপেয়ার অ্যাকর্ডিংলি। ঠিক আছে, টিপিএসসি দিয়ে ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর 218টা পোস্ট পেন্ডিং, এনি টাইম নোটিফিকেশন আসতে পারে। এক্সাইজ গার্ড নিয়োগ করবে ত্রিপুরা ফিনান্স ডিপার্টমেন্ট, 120টা মাইট বি, হ্যাঁ 120টা পোস্ট, মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান, এক্সাইজ গার্ড কনস্টেবল, সেটাও পেন্ডিং আছে, এনি টাইম নোটিফিকেশান আসতে পারে। অডিটার 140টা পোস্ট, রিক্রুটমেন্ট হবে ফিক্সড পে বেসিসে। টিসিএস টিপিএস ত্রিপুরা সিভিল সার্ভিস, ত্রিপুরা পুলিশ সার্ভিস 40 পোস্ট, আসতে পারে নোটিফিকেশান এই বছর। প্লিজ কন্টিনিউ ইউর প্রিপারেশান। তোমরা অনেকে কিন্তু জিজ্ঞেস করো টিসিএস টিপিএস আসবে কিনা, অবশ্যই এই বছর কিন্তু চান্স আছে আসার, এলেও বাই দ্য মিডল অফ দিস ইয়ার ইট উইল কাম। ঠিক আছে, নেক্সট ত্রিপুরা পুলিশ কনস্টেবল 916টা পোস্ট, খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আসছে, পোস্টের সংখ্যা বাড়তে পারে। বর্তমানে কনস্টেবলদের ট্রেনিং চলছে, সেটা শেষ হলেই মেবি বাই এপ্রিল মে কিন্তু নোটিফিকেশন চলে আসবে। উই আর ভেরি ক্লোজ টু ত্রিপুরা পুলিশ কনস্টেবল নোটিফিকেশন। রিক্রুটমেন্ট রুলসও কিন্তু যা চেঞ্জ করার ওনারা কিন্তু করে নিয়েছেন। কিছুদিন আগে আমরা কিন্তু একটা ভিডিও দিয়ে তোমাদের কিন্তু জানিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তাছাড়া সদ্য অ্যাপ্রুভ হওয়া ক্যাবিনেটে ত্রিপুরা ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস 2025-এর রুলস, সেটার আন্ডারে আসছে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার, ডেপুটি টেকনিক্যাল অফিসার, টেকনিক্যাল অফিসারও, সিনিয়র টেকনিক্যাল অফিসার, টোটাল 330টা পোস্ট, যেখানে বিটেক বা এমই এমটেক
ইন কম্পিউটার সায়েন্স, আইটি বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। রিক্রুটমেন্ট করা হবে বা ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, এমপিডাব্লিউ মাল্টিপারপাস ওয়ার্কার 100টা পোস্টের রিক্রুটমেন্ট 10 নোটিফিকেশান 1-2 মাসের মধ্যে চলে আসবে আন্ডার হেলথ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ভেটেরিনারি অফিসার 110টা শূন্যপদ এপ্রুভ হয়ে গেছে ক্যাবিনেটে, এটারও নোটিফিকেশন 1 থেকে 1.5 মাসের মধ্যে টিপিএসসির ওয়েবসাইটে চলে আসবে। আরেকটা জিনিস এখন শিওর হওয়া গেল যে টিপিএসসি কম্বাইন 5ও কিন্তু আসছে। এখানে থাকছে রেভিনিউ ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের চাকরিও অনেকে কিন্তু ছেড়ে দিয়েছে। অনেকগুলো পোস্ট খালি আইসিডিএস থাকতে পারে, লেবার ইন্সপেক্টর ইত্যাদি বিভিন্ন পোস্ট নিয়ে টিপিএসসি কম্বাইন 5 কিন্তু আসতে পারে এই বছরই। ঠিক আছে, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস নতুন একটা ক্রিয়েট করা হয়েছে। তেমনিভাবে এগ্রিকালচার ডিপার্টমেন্টও চেষ্টা করছে ওনাদের একটা বোর্ড ক্রিয়েট করার, কারণ টিপিএসসির উপর অনেক বার্ডেন হয়ে গেছে। তার জন্য টিপিএসসিকে দিয়ে রিক্রুটমেন্ট করালে অনেকটা সময় কিন্তু লেগে যায়। ঠিক আছে, সো দেখা যাক ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসেসের আন্ডারে বেশ কিছু শূন্যপদ কিন্তু আসতে পারে। আর তোমরা জিজ্ঞেস করছিলে টেট এক্সাম এই বছর হবে কিনা, দেখো এখনও সেটার ব্যাপারে কোনো ক্লিয়ারিটি নেই। যদি হয় নোটিফিকেশান বিফোর অক্টোবর আসবে, পরীক্ষা হয়তো নভেম্বর বা ডিসেম্বরে হতে পারে, এখন পর্যন্ত শিওর না। আগে এই যে ইউজিটি জিটি রিক্রুটমেন্টের যেই নোটিফিকেশনটা রিসেন্টলি বেরিয়েছে, সেটা আগে ওনারা সেটার কি করুক, সেটার আগে ওনারা কিছু একটা ফেসলা করে সেটাকে মানে ভেরিফিকেশন করিয়ে ওনাদেরকে জয়েনিং করাক, তারপর আমরা খবর নিয়ে তোমাদের কিছু জানাতে পারবো। তবে টেট অ্যাসপিরেন্টস তোমরা প্রিপারেশান নিতে থাকো। কোনো দিন হতে পারে না যে 28-এর ইলেকশনের আগে আর টেট হবেই না। এই বছর এমনও হতে পারে 28-এর ইলেকশনের আগে আরও 3বার টেট হয়ে গেল। ঠিক আছে, 26, 27, 28 হতেই তো পারে না, বা 2বার হয়ে গেল। সো অ্যাকর্ডিংলি প্রিপারেশন কিন্তু নিতে থাকো, কারণ মানে শিক্ষকতার চাকরির নোটিফিকেশন যদি গভর্নমেন্ট আটকে রাখে, চারিদিকে কিন্তু প্রোটেস্ট হয়ে যায়। সো ওনারা অবশ্যই চাইবেন না এই জিনিসটা হোক, তার জন্য টেট এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। সো প্লিজ কিপ ইউর প্রিপারেশন ইন ফুল সুইং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অ্যাকর্ডিংলি আমরা যা যা বললাম সেই টাইমলাইনগুলো মাথায় রেখে প্রিপারেশন নেওয়া তোমরা কিন্তু শুরু করো। ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে, আর গতকালকেই আপডেট চলে এসছে 2টো সরকারি চাকরির ত্রিপুরার অ্যাডমিট কার্ড ও ভেরিফিকেশনের নোটিশ কিন্তু চলে এসছে। সবচেয়ে প্রথম আপডেট এসছে ফ্রম টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা বা টিআরবিটি, এডুকেশন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে যারা টেট মানে ত্রিপুরা টেট পরীক্ষা যারা পাশ করেছে, টেট 1, টেট 2, টেট 1 হচ্ছে ক্লাস 1 থেকে 5, টেট 2 হচ্ছে ক্লাস 6 থেকে 8। যারা লাস্ট টেট যেটা 2025-এ হয়েছিল সেটা তোমরা যারা পাস করেছো, তোমাদের এইবার কিন্তু কি হবে, তোমাদের এবার চাকরি দেওয়ার জন্য কিছুদিন আগে কিন্তু নোটিফিকেশন বের করেছে বেশ কিছু শূন্য পদে। ঠিক আছে, সো তোমাদের জন্য একটা ভেরিফিকেশনের শিডিউল গতকালকে টিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটে বিকেলে আপলোড করা হয়েছে। দেখো, ইউজিটির জন্য 7 তারিখ 7ই মার্চ ভেরিফিকেশন সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটের জন্য। গ্র্যাজুয়েট টিচার, কারণ ইউজিটির যে টেট 1-এ অলরেডি বিএড ক্যান্ডিডেটদের বসতে দেওয়া হয়নি, ডিএলএডরা শুধু কিন্তু বসেছে। সো সবাই পাবে একসাথে চাকরি, কারণ শূন্যপদ অনেক আছে, কোয়ালিফাইড ক্যান্ডিডেটের সংখ্যা কম। ঠিক আছে, তার জন্য যারা টেট 1 পাস করেছো তোমাদের কিন্তু একটা বড় সুযোগ, একসাথেই সবার কিন্তু নিয়োগ হয়ে যাবে। গ্র্যাজুয়েট টিচার ক্লাস 6 to 8 9 তারিখ ভেরিফিকেশন। 121 মানে 95 থেকে 121-এ যারা মার্কস পেয়েছো তোমাদের সকাল 11টা থেকে দুপুর 2টো ভেরিফিকেশন কিন্তু টিআরবিটি অফিস যে অফিস লেনে সেখানে কিন্তু হবে। গ্র্যাজুয়েট টিচার ক্লাস 6 to 8 10 তারিখ ভেরিফিকেশন। যারা 90 থেকে 94 মার্কস পেয়েছো অল ক্যাটাগরি সেম টাইম সেম ভ্যানিউ। গ্র্যাজুয়েট টিচার 6 to 8 11 তারিখ ভেরিফিকেশন। এসটি এসসি পিএইচ ক্যাটাগরি যারা 83 থেকে 89 মার্কসের মধ্যে পেয়েছো সেম টাইম সেম ভ্যানিউ। গ্র্যাজুয়েট টিচার 6 to 8 12 তারিখ ভেরিফিকেশন। যারা অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরার WPC নং 603/2025-এর তোমরা যারা রিসেন্টলি যে অর্ডারটা দেওয়া হয়েছে, তোমরা যারা এই অর্ডারের মধ্যে তোমরা যারা আছো, যারা পিটিশনার ছিলে, তোমাদের পক্ষে যে রায়টা দিয়েছে তোমাদের জন্য 12 তারিখ ভেরিফিকেশন সকাল 11টায় টিআরবিটির অফিসে। ঠিক আছে, তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে। কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে দেখে রাখো। অ্যাকনোলেজমেন্ট পেজ অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর ইউজিটি বা জিটি, টেট সার্টিফিকেট কাম মার্কশিট, পিআরটিসি অফ ত্রিপুরা, অ্যাডমিট কার্ড অফ মেট্রিকুলেশন বা মাধ্যমিক, কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, পিএইচ ক্যাটাগরির সার্টিফিকেট, সমস্ত সেমিস্টার বা ইয়ারের মার্কশিট নিয়ে যেতে হবে।
ঠিক আছে, সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশনের মার্কশিট, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার যা আছে সব নিয়ে যেতে হবে। যদি কারেন্টলি ওয়ার্কিং থাকো এনওসি নিয়ে যেতে হবে। এক্স সার্ভিসম্যান হলে এক্স সার্ভিসম্যানের সার্টিফিকেট বা প্রুফ কিন্তু নিয়ে যেতে হবে। ঠিক আছে, 11টায় ভেরিফিকেশন হলে অবশ্যই কিন্তু 10:30টার মধ্যে টিআরবিটি অফিসে কিন্তু পৌঁছে যেও। ঠিক আছে, ভেরি ভেরি আর্জেন্ট আপডেট ফর অল দ্য টেট এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। এই নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি। ভিডিও ডেসক্রিপশনে দেখো টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করার লিঙ্ক দেওয়া আছে, সেগুলো এক্ষুনি ক্লিক করে তোমরা জয়েন হয়ে পিডিএফটা ডাইরেক্ট ডাউনলোড করার লিঙ্কটা কিন্তু নিয়ে নিতে পারো। ঠিক আছে, তাছাড়া আরেকটা আপডেট চলে এসছে ফ্রম টিপিএসসি, ভেরি ভেরি বিগ আপডেট। কিছুদিন আগে কিন্তু টিপিএসসি কম্বাইন্ড 3-র মেইনসের রেজাল্ট কিন্তু দিয়েছিল, যেটা আমরা তোমাদের জানিয়েছিলাম। এইবার টিপিএসসি কম্বাইন্ড 3-তে যারা ইন্টারভিউ দিতে এলিজিবল তাদের অ্যাডমিট কার্ড কিন্তু আউট হয়ে গেছে। অ্যাডমিট কার্ড দেখো, ডাউনলোড ইন্টারভিউ কল লেটার, তোমাদের মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে গেট ওটিপি দিলে ওটিপিটা এন্টার করে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। মিসেলিনিয়াস পোস্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 13/2023, যেখানে অনেকগুলো পোস্ট ছিল। রিসেন্টলি যেটা হয়েছে সেটা না, সেটা হচ্ছে টিপিএসসি কম্বাইন্ড 4 প্রিলিমস। এটা হচ্ছে টিপিএসসি কম্বাইন্ড 3-র মেইনসের রেজাল্টে যারা কোয়ালিফাই করেছে এদের জন্য। ঠিক আছে, রেভিনিউ ইন্সপেক্টর পোস্টও কিন্তু সেখানে কিন্তু আছে, ইলেকশন ইন্সপেক্টরও কিন্তু আছে। সো প্লিজ তোমরা ইন্টারভিউ কল লেটার কিন্তু ডাউনলোড করে নাও। মানে বিগ আপডেট ফর অল দ্য টিপিএসসি কম্বাইন্ড 3 অ্যাসপিরেন্টস। যে লিঙ্কে গেলে তোমরা ডাইরেক্ট ইন্টারভিউ কল লেটারটা ডাউনলোড করতে পারবে, সেই লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি। ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, চলো এই ছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে সবাই যাতে আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আর হোলি বেস্ট ডিসকাউন্ট অফারে আমাদের থেকে বিভিন্ন চাকরির পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস নিতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, এন্ড হ্যাভ এ নাইস ডে।